আসসালামু আলাইকুম। চিকেন কিন্তু সবাই খুব পছন্দ করে, ছোট থেকে বড় সবারই খুবই পছন্দের চিকেন আইটেম। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা মজাদার চিকেনের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটা এত মজাদার হয়, একবার খেলে এইটার টেস্ট কিন্তু ভুলতে পারবেন না। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে 2টা মুরগি নিয়েছি। মুরগিগুলোকে আমি আগে থেকেই কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এবং পানিটা ঝরিয়ে রেখেছিলাম। ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 4 টেবিলের মতো টক দই। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো খাঁটি গাওয়া ঘি। আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে, খুব বেশি দেওয়া যাবে না। আর দিচ্ছি বাসায় থাকা সামান্য একটু পরিমাণ রোস্টের মশলা। এবারে এই সবগুলোকে আমি একটু ভালোভাবে মুরগির সঙ্গে মিশিয়ে নিব। চিকেনটাকে একটু ভালোভাবে কিন্তু ম্যারিনেট করতে হবে, মানে মশলাগুলোর সাথে মাখিয়ে রাখতে হবে। যত বেশি ভালো করে মাখানো হবে তত বেশি কিন্তু মশলাগুলো মুরগির মধ্যে চলে যাবে। এবারে এই মুরগিগুলোকে যখন এরকম ভালোভাবে একটু মেশানো হয়ে যাবে মশলার সঙ্গে, এটাকে ম্যারিনেশনের জন্য আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা কিন্তু 1 ঘন্টার মতো ম্যারিনেশনের জন্য রেখে দিতে পারেন। আবার যাদের সময় থাকবে না হাতে, তারা কিন্তু ইনস্ট্যান্টও রান্না করে ফেলতে পারেন। এবারে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি আগে থেকেই এখানে সয়াবিন তেল দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা। এবারে এই সবগুলো মশলাকে একটু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না সফট হয়, একটু আস্তে আস্তে নেড়ে নেড়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরকম যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে, তখন এখানে অ্যাড করে দিতে হবে 1 চামচের মতো আদা রসুন বাটা। ব্যাস, এবারে সব কিছুকে একটু ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। চুলার আঁচটা অবশ্যই এই পর্যায়ে কমিয়ে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরার গুঁড়া। এবারে এই সবগুলো মশলাকে একটু ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। এবার ম্যারিনেশন করা মাংসগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, ফেলে দিব না। এবারে সবগুলো মশলাকে একটু চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি সেম পাত্রেই একটু পানি ভালোভাবে একটু মশলাগুলোর সাথে ধুয়ে রেখেছিলাম। এবার সেই পানিটাই আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি প্রথমেই অ্যাড করবেন না, যেহেতু চিকেন থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। এবারে একটু ভালোভাবে চিকেনগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আমি চিকেনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। দেখেন 10 মিনিট পরে চিকেনগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর চিকেনে থাকা এক্সট্রা পানিগুলো কিন্তু বের হয়ে গেছে। এ পর্যায়ে একটু হাতা দিয়ে একটু আলতো করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিব বাদাম বাটা। আমি 3 ধরনের বাদাম নিয়েছি, কাজু, পেস্তা, আর নিয়েছি হচ্ছে কাঠবাদাম। আপনারা যে কোনো এক ধরনের বাদামও কিন্তু ব্যবহার করতে পারেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো কুক করে নিয়েছি। চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে আর ঢাকা দেবেন না, ঢাকনাটা খুলেই কিন্তু রান্না করতে হবে। দেখেন একদম পারফেক্ট। এবারে এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে পাউডার দুধটা ব্যবহার করেছি, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ। এবারে দেখেন ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছে। নামানোর আগে এখানে দিয়েছি 2 চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। ব্যাস, তৈরি হয়ে গেছে খুবই মজাদার চিকেন কোরমা। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। খেতে যেমন মজা হয়, তেমনি কিন্তু দেখেন চিকেনটাও কিন্তু একদম সফট হয়ে গিয়েছে।
আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।